ফিলিপাইনের ব্ল্যাক সুগারকেইন জাতের আখ চাষে সাড়া ফেলেছেন জয়পুরহাটের মহসিন। এই আখের কাণ্ড নরম, মিষ্টি ও রসালো হওয়ায় এর চাহিদা বেশি, সেই সাথে চাষের খরচও কম, যে কারণে এখন মহসিনের দেখাদেখি অন্যরাও এই আখ চাষে আগ্রহী হচ্ছেন। এবারে জেলার কালাই উপজেলার এক ইউনিয়নেই প্রায় ২০ বিঘা জমিতে এই আখের চাষ হয়েছে। এসআই পাভেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ৩ বছর আগে ইউটিউব দেখে ফিলিপাইন জাতের এই কালো আখ চাষের প্রতি আগ্রহ জাগে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর এর বীজ পাওয়া যায় পাশের জেলা বগুড়ায়। এভাবেই জয়পুরহাট কালাইয়ের মহসিনের এই আখ বাগানের শুরু। প্রথম বছরে ৪০% জমিতে ১ লাখ টাকা খরচ করে ৫ লাখ টাকার আখ বিক্রি করেন মহসিন। পরের বছর ৫৫% জমিতে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ করে চাষ করে প্রায় ৭.৫ লাখ টাকা বিক্রি করেন। এই আখ একবার লাগালে ৩ বছর পর্যন্ত লাগানো যায়, এই জন্য বীজেরও খরচ হয়নি। টোটালে ৮০-৯০ হাজার টাকা খরচ হয়। দ্বিতীয় বছর আমি সব বীজ বিক্রি করেছি এবং এই আখ বিক্রি করেছি, প্রায় ৭.৫ লক্ষ টাকার মতো আখ বিক্রি করেছি। এবছর ৭৫% জমিতে আখ চাষে এখন পর্যন্ত ১,৫০,০০০ টাকা খরচ হয়েছে। আরও ৫০,০০০ টাকা খরচ হতে পারে। তবে এই খরচের প্রেক্ষিতে এবছর প্রায় ১৫ লাখ টাকার আখ বিক্রির আশা করছেন মহসিন। এটা আমার তৃতীয় বছর চলতেছে। এবছর আর আমি ৭৫% লাগাইছি। এবছর আমার ১,৫০,০০০ টাকা খরচ হয়ে গেছে। আর হয়তো বা এখানে আর ৫০,০০০ টাকা খরচ করলে ২ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। এবার আপনারা দেখবেন আখের যে পুষ্টতা আর আখের যে কালার, এই আখটা অত্যন্ত একটা চোখের সহনশীল এবং খাওয়ার দিক দিয়ে খুব নরম, মিষ্টি এবং সুস্বাদু। বছরে আমি আমার যতটুকু খরচ সেই হিসাবে আমি প্রায় ১৫ লক্ষ টাকার মতো আশাবাদী যে এবার আখ আমি বিক্রি করে এখান থেকে পাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কালাই উপজেলা ধান আর আলুর জন্য বিখ্যাত, তাই হঠাৎ এসবের মাঝে আখ চাষ করায় প্রথমে মহসিনের ওপর বিরক্তই হয়েছিলেন আশেপাশের কৃষকরা। তবে পরে সফলতা দেখে এখন আশপাশের অনেকে আগ্রহী হচ্ছেন এই আখ চাষে। মহসিন ভাই আমাদের এখানে ফিলিপাইন জাতের আখ সর্বপ্রথম চাষ করেছিল। তো তার চাষ দেখে আমরা সবাই হাসাহাসি করছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি। তো তার সাফল্য দেখে আমরা নিজেরা উদ্বুদ্ধ হই এবং আমি নিজেও চাষ করি। প্রথম বছর ১০ শতক মাটি আমি চাষ করছিলাম, প্রায় ১ লক্ষ টাকা আমি লাভ করছি, খরচা সব বাদ দিয়ে। ১.৫ বিঘা জমি ৫০ শতক জমি কুশাল লাগে খুব লাভবান হয়েছে এবং এই লাভবান দেখে এই গ্রামবাসী যুবকেরা খুব উদ্যোগ নিয়েছে। নেওয়ার পর এইবারে সবাই অনেক জায়গায় লাগাচ্ছে। তারপরে আমাদের এই গ্রামের ছেলে এই কুশার আবাদ করে অনেক লাভবান হয়েছে। লাভবান হয়ে তার অনেক ছেলেপেয়েরা উদ্যোগ নিয়েছে। এবছর উপজেলার ১৫ ইউনিয়নের ৫ গ্রামে প্রায় ২০ বিঘা জমিতে এই আখ চাষ হয়েছে। গ্রামের সব চাষি এখন মহসিনের প্রশংসায় পঞ্চমুখ। মাঠের মধ্যে ধান, আলু ইত্যাদি আবাদ হতো, আর সে জায়গাতে এই যে কুশার নিয়ে আসলো, এলা শিয়ালের আড্ডা করছে, এ করছে সে করছে, মানুষ অনেক গালাগালি করতো। কুশার চাষ করে গত বছর লাগাইছিল, খুব লাভজনক আবাদ। এই বছর আরো অনেক ভাই লাগাছে, প্রায় ২০ বিঘা মতো জমি লাগাইছে। এই আখের কাণ্ড খুব নরম, রসে ভরপুর আর মিষ্টিও অনেক বেশি। তাই ফিলিপাইন জাতের আখ ব্ল্যাক সুগারকেইন চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অন্য চাষিরাও। আমাদের মহসিন আমাদের গ্রামের ছেলে, আমাদের গ্রামেই কুশা চাষ হচ্ছে এবং কুশা খুব মিষ্টি এবং খুব ভালো। আমরা গর্বিত এবং অনেক ফসল ভালো হওয়াতে সবাই লাভবান হচ্ছে এবং অনেকে আগামীতে লাগানোর জন্য খুব আগ্রহী। মহসিন ভাইয়ের আখ চাষের কথা শুনে দেখার জন্য আসছি। এই আখ চাষ দেখে অনেক ভালো লাগলো। শুরু থেকেই মহসিনকে পরামর্শ দিয়ে সহায়তা করেছে উপজেলা কৃষি অফিস। এখন এই আখ চাষে আগ্রহী আরো অনেককে সহায়তা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের কালাই উপজেলার ১৫ ইউনিয়নে সর্বপ্রথম ফিলিপাইন জাতের আখের চাষ শুরু হয়।
তখন থেকেই আমরা সংশ্লিষ্ট কৃষকের, উনি একজন তরুণ কৃষি উদ্যোক্তা, আমরা তাকে সহায়তা দিয়ে আসতেছি এবং এটি একটি লাভজনক ফসল হিসাবে এবং তরুণ কৃষি উদ্যোক্তা যারা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ওনার এই দেখা দেখি আমাদের পার্শ্ববর্তী অনেক ইউনিয়নের এবং অন্য উপজেলার অনেক কৃষক আমাদের সাথে যোগাযোগ করতেছে। আমরা সংশ্লিষ্ট কৃষকের সাথে যোগাযোগের মাধ্যমে ওখান থেকে যে আখের মুড়ি, এটা আমরা বিভিন্ন জায়গায় একটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি এই নতুন ফিলিপাইন জাতের আখ চাষের জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট যেটা দরকার, যেটা পরামর্শ দরকার, আমার মাঠ লেভেলে উপসহকারী কৃষি কর্মকর্তা, আমরা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা এটা সহায়তা করতেছি। কালাই উপজেলার মহসিনের ফিলিপাইন জাতের আখ চাষ উপজেলা ছাড়িয়ে পুরো জয়পুরহাট জেলায় ব্যাপক সাড়া ফেলেছে।